উনার বয়স 22 বছর ছিল। আর 1294 হিজরি সনে তার সম্মানিত পিতা মৌলানা নকি আলী খান আলাইহি রহমাতুর রহমান অনেক বড় মুফতি ছিলেন, তাকে নিয়ে মাহরেরা শরীফ হাজির হলেন। আর সে যুগের মহান বুজুর্গ সৈয়দুনা আলে রসুল মারেহ রবি রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে হাজির হলেন। আর হাজির হয়ে আলা হযরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইকে তার খিদমতে পেশ করে দিলেন যে হুজুর, একে আপনার মুরিদ বানিয়ে নিন। 22 বছর তার বয়স ছিল, তিনি তাকে মুরিদ বানিয়ে নিলেন। মুরিদ বানানোর পর খিলাফতও দিয়ে দিলেন। সাথে সাথে তার সাহেবজাদা সৈয়দুনা আবুল হাসান আহমদ নুরি রহমতুল্লাহ আলাই ওখানে ছিলেন। বললেন যে আমি তো এটা দেখেছি যে এই দরবারে যেই এসেছে তাকে রিয়াজত করানো হয়েছে, মুজাহাদা করানো হয়েছে, অনেক সময় পর তাকে খিলাফত দেওয়া হয়েছে। আজকে আমি একেবারে ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি। তার সম্মানিত পিতা ইরশাদ করলেন, আপনি যা দেখেছেন তা ঠিক আছে। যখন কেউ প্রাথমিক দিকে আসে তখন তার অন্তর মরিচাযুক্ত এবং ময়লাযুক্ত থাকে। তখন এগুলোকে অতিরিক্ত রিয়াজত, অতিরিক্ত ইবাদত, অতিরিক্ত মুজাহাদাতের মাধ্যমে পরিষ্কার করানো হয়। কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন পুত পবিত্র কলব নিয়ে এলো, আমি তাকে আর কি পরিষ্কার করব? এটা হচ্ছে ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম দিনের অবস্থা। পীরের দরবার থেকে তার নিষ্কলুষতার বর্ণনা প্রথম দিন থেকে হয়েছিল, এটাই পরিষ্কার মুরিদ। এরপরে কি বললেন? হযরত সৈয়দনা আলী রসুল মারেহ রবি রহমতুল্লাহ আলাই ফরমাচ্ছেন যে আমি দুশ্চিন্তায় ছিলাম এবং চিন্তা করতাম, যখন আল্লাহ তাআলার দরবারে আমাকে হাজির করা হবে আর আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি নিয়ে এসেছো, তখন আমি কি বলবো। কিন্তু এখন এই চিন্তা কিছুটা কমে গেছে। আমাকে যখন জিজ্ঞাসা করা হবে আমি আরজ করব, হে মাওলায়ে করিম, আহমদ রাজাকে নিয়ে এসেছি। তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি বুঝে গেলেন যে ইনি কত বড় বুজুর্গ যিনি আজকে তার আস্তানায় এসেছেন, আর দ্বীন ইসলামের কত উপকারিতা তার সাথে জড়িত রয়েছে। বলা হয়ে থাকে না, মাউতুল আলিমি মাউতুল আলম। এর উদাহরণ স্বয়ং আলা হযরত রহমতুল্লাহ আলাই, যিনি পৃথিবীকে এবং জগৎবাসীকে পথ দেখাচ্ছেন, উপকৃত করছেন। তো তার পীর মুর্শিদ তিনি কোনো কথার কথা বলেননি, তিনি কোনো অতিরিক্ত কথা বলেননি, বরং একথার ভিত্তি বাস্তবতার উপর ছিল। ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাই থেকে যে ফয়েজ মানুষ পেয়েছে, দিনের যে উপকার হয়েছে, একজন আলিমে রব্বানির এটাই প্রকৃত উদ্দেশ্য যে উনি দিনকে শক্তিশালী করবেন, দিনকে মজবুত করবেন। এমন ব্যক্তিত্ব যখন পীর সাহেবের সামনে হাজির হলেন, তার চোখ ঠান্ডা হয়ে গেল। আর এখানে যদি এটাও বিবেচনা করা হয়, তার পীর সাহেবের অন্তর্দৃষ্টি কত উন্নত ছিল যে তিনি 22 বছরের নওজোয়ানকে দেখে নিলেন যে এখনো তার জীবনের কত বছর বাকি রয়েছে এবং তার দ্বারা যা উপকার সাধিত হবে তাও দেখে নিলেন। আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যদি দেখা হয় যে প্রথম দিনই পীর সাহেব খিলাফত দিয়ে দিলেন এবং তার আদব, তার ধরন এমন ছিল যে মারহালা শরীফে উপস্থিত হলে জোতা পর্যন্ত পরতেন না। এটা তো তার নিজস্ব বৈশিষ্ট্য। আমি বলছিলাম অন্য দৃষ্টিকোণ থেকে, আমলি দৃষ্টিকোণ। এখন আমলি দিক থেকে এই বিষয়টিও এসে যায় যে তাসাউফ এবং তরিকতের ক্ষেত্রে তিনি নিজে একজন অনেক বড় বুজুর্গ ছিলেন। সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার অনেক বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন যে কোনো ধরনের আতিশয়োক্তি ব্যতীত তার খলিফা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে।